আমাদের কাছে বিভিন্ন রকম ভাবে তথ্য আসতেছে, এখান থেকে নাশকতা করার চেষ্টা করতেছে বা জনযোগের চেষ্টা করতেছে। তো আমরা সবগুলো জায়গায় অ্যাড্রেস করতেছি কারা এগুলোর সাথে সম্পৃক্ত আছে। এবার যদি কেউ নাশকতা করার চেষ্টা করে তাহলে কেউ এই আওতার বাইরে পড়বে না, এবং সব জায়গাতে আইন শৃঙ্খলা বাহিনী একত্রিত হয়ে কাজ করতেছে। আমাদের বাহিনী বিভিন্ন হতে পারে, কেউ র্যাব, কেউ বিজিবি, কেউ সেনা, বাট সবার একটি উদ্দেশ্য এখন, সেটা হলো এই নির্বাচনী প্রক্রিয়া সুষ্ঠুভাবে পার করে এবং একটু সভ্যকর পরিবেশে এবং সুন্দর একটা পরিবেশে অংশগ্রহণের ভিত্তিতে, অর্থাৎ জনগণ যেন খুব সাবলীলভাবে খুব আনন্দের সাথে ভোট দিতে পারে, সেই নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা এবং তাদের নিশ্চিত করা যে না, এটা ভোট কেন্দ্রে গেলে কেউ অসুবিধায় পড়বে না। এবং আমি ওখানে দেখলাম যে যারা প্রার্থী আছেন তাদেরও সবারই আশা যে জনগণ যাকে খুশি ভোট দেয়, কিন্তু এই যে যাকে খুশি ভোট দেওয়ার যে ইচ্ছাটা তারা ব্যক্ত করছে, এটা যেন আসলে তারা প্র্যাকটিক্যালি যেন তারা আসলে যাকে খুশি ভোটটা দিতে পারে, এই পরিবেশটা তারা তারা চাচ্ছেন আমাদের কাছ থেকে। আশা করি আমরা কালকে আমরা এই কাজটা করতে পারবো ইনশাআল্লাহ। আর আমাদের, আপনারা জানেন যে অনেক ঝুঁকিপূর্ণ কেন্দ্রের কথা বলা হয়েছিল আগে, কিন্তু আসলে ঝুঁকিপূর্ণ বিষয়টি এরকম যে প্রতি মুহূর্তে কিন্তু ঝুঁকির মাত্রাটা চেঞ্জ হয়, কখনো বাড়ে কখনো কমে। তো আমরা আসলে যেভাবে প্রথম থেকে আমরা শুরু করছিলাম কাজটা, সেই ঝুঁকি মাত্রা আমার মনে হয় আস্তে আস্তে অনেকটা কমে গেছে। এখন জনগণের অনেকটাই অনুকূলে রয়েছে, ভোট দেওয়ার পক্ষে, ভোট দেওয়ার পরিবেশ সৃষ্টি হয়েছে। সেই যে প্রথম দিক থেকে আমরা যখন এটা এই শুরু করছিলাম ক্যাম্পেইন গুলো, নির্বাচন ক্যাম্পেইন এবং এই এলাকার শান্তি শৃঙ্খলা রক্ষা, নির্বাচন দেওয়ার মতো পরিবেশ তৈরি করার ব্যবসা, তো ওই সময় কিছু আমাদের গোয়েন্দা তথ্য কিছু এগিয়ে ছিল, কিন্তু আপাতত অনেক কমে গেছে। জন্য আমি এখানে যারা প্রার্থী ছিলেন তাদেরকে ধন্যবাদ জানাই, এখানকার জনগণকে ধন্যবাদ জানাই। পাশাপাশি যারা অক্লান্ত পরিশ্রম করছেন, জেলা প্রশাসন সহকারে পুলিশ প্রশাসন এবং অন্যান্য বাহিনী যারা আছেন, সব অক্লান্ত পরিশ্রম করে এই পর্যায়ে আপনি নিয়ে আসতে পারছেন। আমি আশা করি যে শেষ পর্যন্ত এটা আমরা অব্যাহত রাখতে পারবো ইনশাআল্লাহ। আমরা সরকার থেকে যখন এটা শুরু করছিলাম নির্বাচন কেন্দ্রিক কাজগুলো, তখন কিন্তু অনেক জায়গায় অনেক রকম থ্রেটের কথা বলা হয়েছিল, কিন্তু আর এই মুহূর্তে অনেক আপনার যারা আইন শৃঙ্খলা নষ্ট করার চেষ্টা করছে তাদের কিন্তু অনেকে অ্যাপ্রিহেনশন করা হয়েছে, বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনী বিভিন্নভাবে তাদেরকে অ্যাপ্রিহেনশন করছে। তো সেই ক্ষেত্রে এইগুলো করার কারণে এবং বিভিন্ন টহল এবং আইন শৃঙ্খলা বাহিনীর নিত্য আপনার টহল জোরদার করা, পাশাপাশি গোয়েন্দা তথ্য কালেকশন করা, পাশাপাশি আপনার খুব বেশি সব সংগঠনের সাথে যে সমন্বয়, অসাধারণ সেই সমন্বয়টা এখানে রাখা হয়েছে, যার কারণে জিনিসগুলো অনেকটাই আমার মনে হয় এখন কমে গেছে। আশা করি ইনশাআল্লাহ আমরা খুব শান্তিপূর্ণ পরিবেশটা নিশ্চিত করতে পারবো এবং জনগণ তাদের পছন্দের মতো পছন্দসই ব্যক্তিকে ভোট দিতে পারবে এবং সমগ্র পরিবেশে আশা করি ভোট দিবে। কয়টা টিম কাজ করতে পারে আমাদের উপরে? র্যাবের 3টা টহল টিম, মানে প্রত্যেকটা সংসদীয় আসনে 2টা করে টহল টিম থাকবে এবং 2টা টিম টহল টিমের সাথে সাথে এবার গোয়েন্দা আমাদের যে আছে তারা কাজ করবে। আর তাহলে এই 3টা সংসদীয় আসনে 6টা আমাদের টহল টিম কাজ করবে। কোনো ঘটনা ঘটলে তাৎক্ষণিক জানানোর জন্য আপনার কোনো হটলাইন নাম্বার আছে? না, আমাদের কিন্তু ওই প্রত্যেকটা যে ইয়ে আছে, প্রথম যে দেওয়া হয়েছিল একটা শীটের মধ্যে, অর্থাৎ আর্মি ওখানে দায়িত্ব পেঁয়াজ থাকবে, সেনাবাহিনী বিজিবির কে থাকবে, র্যাবের কে থাকবে, প্রশাসনিক কে থাকবে, সবগুলো আমরা এই নিয়ে একটা সেটে নিয়ে আসছি। তো আমরা ওইভাবে সমন্বয়টা করতে পারবো যে দেখা গেলো যে একটা জায়গায় পুলিশ ফার্স্ট রেসপন্ডার, পুলিশের মোবাইল টিম কাজ করবে, তো মোবাইল টিমের সাথে আমরা সর্বক্ষণ যোগাযোগ রাখছি, মেসের সাথে সংযোগ রাখতেছি, ফলে কোথাও কোনো কিছু হলে যেন আমরা দ্রুত জানতে পারি। আর পাশাপাশি আপনারা একটা জিনিস খুশি হবেন যে সরকার একটা ভালো একটি উদ্যোগ নিয়েছে, যে অ্যাপ সুরক্ষা অ্যাপস। সুরক্ষা অ্যাপসের মধ্যে কিন্তু খুব সহজে আমরা জানতে পারবো যে আসলে কোনো কেন্দ্রে কোনো প্রয়োজন হচ্ছে কিনা বা সুষ্ঠু কথা নির্বাচনের সুযোগ হচ্ছে কিনা, এটা কিন্তু খুব সহজে আমরা জানতে পারবো। সেই জানার মাধ্যমে কিন্তু আমরা সঙ্গে সঙ্গে